এগুলো আমাদের ভারতের জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির কাশ্মীরের সাউথ কাশ্মীর মানে দক্ষিণ কাশ্মীরের কয়েকটা ডিস্ট্রিক্টে হচ্ছে, বিশেষ করে অনন্তনাগ ডিস্ট্রিক্টে। এবং আপনি যদি দেখেন এই এই রাস্তার উপরে যতগুলো ডিস্ট্রিক্ট এই ভ্যালিতে, অনন্তনাগ, পুলওয়ামা, বিজবেহেরা, এই ডিস্ট্রিক্টগুলোতেই যত বেশি টেররিস্টদের আধিপত্য চলে। কারণ উপরের ডিস্ট্রিক্টগুলোতে বারামুলাতে আছে, কিন্তু টেরেন খারাপ বলে, পপুলেশন কম বলে এবং মিডিয়া কম বলে ওরা কোনো এমন কিছু অতটা অ্যাকশন দেখা যায় না। এবার সাউথ কাশ্মীরে এই ডিস্ট্রিক্টগুলোতে যত যত টেররিস্টের লিস্ট পাওয়া যাচ্ছে, ওরা জায়গাগুলোকে ধ্বংস করছে। এটা হচ্ছে যারা ভেতরের টেররিস্ট আছে, কনফার্ম টেররিস্ট, যারা ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের থেকে কাজ করছে। কিন্তু টেররিস্ট তো বাইরেও আছে, তাদের মধ্যে কিছু পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের পিওকেতে আছে, তাদের ক্যাম্প আছে, এবং টেররিস্টের মাস্টার মাইন্ড বসে আছে রাওয়ালপিন্ডিতে। এবার এই অ্যাকশনগুলোর সাথে সাথে আরেকটু বৃহত্তর কিছু অ্যাকশন নিশ্চয়ই আমাদের সরকার করবে, যেটাতে যারা মাস্টার মাইন্ড, কারণ এই টেররিস্ট আমরা যদি আজকে 20টা বম ব্লাস্ট করে বাড়িয়ে গুড়িয়ে দিই, আবার অন্য 20টা টেররিস্ট, যেমন একটা এটা এদের বলতে পারেন একরকমের চাকরি কিছু লোকের। কারণ আমি অনেক বছর থেকেছি, আমি দেখেছি যে মারা গেলে কিছুদিন পরে আরেকজন সেই গ্রাম থেকে রিক্রুটমেন্ট হয়ে যায়। এটা কন্টিনিউয়াস চাকরি, কিছু অল্প পয়সা পায়, হাতে একটা বন্দুক পায়, খাবার দাবার পায়, আর জিহাদের মন্ত্রণা পায়, আর মগজ দোলাই, এই সিস্টেমে চলে। ফলে এইটা যেমন জরুরি আছে, অত্যন্ত জরুরি, সারা কাশ্মীর ধরে চলছে এটা, সেটার সঙ্গে জরুরি আছে যারা মাস্টার মাইন্ড, যারা এই ঘটনাগুলোকে ঘটায়, যারা ফান্ডস কন্ট্রোল করে, রিক্রুটিং করে, তারা বসে আছে পাকিস্তানের একেবারে অভ্যন্তরীণ। তাদেরকেও একটা মেসেজ দেওয়া জরুরি আছে, এবং আমার মনে হয়, আমার আশা রাখছি যে আমাদের সরকার সেটা করবে। আপনি যদি দেখেন, পাকিস্তান এই সময় দুটো জিনিস করছে। এক ধারে নিজেদের ভীত সন্ত্রস্ত অবস্থাটা দেখিয়ে ফেলছে, মাঝে মাঝে টিভিতে এসে বলছে যে আমরা নিউট্রাল কোনো দেশ যদি এসে তদন্ত করে, আমরা তদন্তের জন্য ছেড়ে দিতে রাজি আছি। কেন এতদিন কেন বলে? তার মানে একটা ভীত অবস্থা। আর যা ফ্লাড হয়ে গেছে মুজফফরাবাদে সেটা বলছে, কোথাও জল কমে যাচ্ছে সেটা শুনতে পাচ্ছি। তো এইগুলো তো শুনছি আমরা টিভিতে, কোথাও আগুন জ্বলছে, কোথাও কনভয়ের ওপর হামলা হচ্ছে, ভালো কথা হচ্ছে। আবার অন্যদিকে কিন্তু উস্কানি সমানভাবে চলছে। উস্কানি শুরু করেছিল আসিম মুনির তার বিখ্যাত স্পিচ দিয়ে, যে গলার নলি কাশ্মীর। তারপর থেকে সেই উস্কানি চলছে। বুলাওয়াল ভিট্টো বলছে রক্ত বইবে ঝিলাম নদীর ওপর দিয়ে বা সিন্ধু নদীর ওপর দিয়ে। তারপরে উস্কানি দিয়েছে পাকিস্তানের কর্নেল একজন তৈমুর, পাক হাই কমিশন এট লন্ডন, সেখান থেকে অত্যন্ত কুশ্রীভাবে গলা কেটে দেওয়ার একটা অঙ্গভঙ্গি করেছে এবং তাদের নিম্নমানের মানসিকতার পরিচয় দিয়েছে। তো এই উস্কানিগুলো কিন্তু সমান্তরালে চলছে, এবং আজকে দেখলাম এদের পার্লামেন্ট থেকে একজন ছোটখাটো কোনো মন্ত্রী নিউক্লিয়ার উস্কানিও দিল। তো এরা একাধারে ভয়ও পাচ্ছে, আবার উস্কানিও দিল। একেবারে ব্রিগেডিয়ার দাস, পাকিস্তানের তরফ থেকে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু ভারত স্পষ্ট জবাব দিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারির পর সেনা কঠোর অবস্থান গ্রহণ করেছে। একের পর এক জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। লোকাল জঙ্গিদের নিকেশ করতে উঠে পড়ে লেগেছে ভারতের সেনা। বিভিন্ন জায়গা থেকে 9 জন জঙ্গির গত 3 দিনে বাড়ি একেবারে গুড়িয়ে গিয়েছে।